মর্নিং বন্ধুরা, পিয়ালির গল্প কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, বাজছে এখন ওই সকাল 9:30 মতো। আর আমি যাব এখন একটু চিকেন কিনতে। অন্যান্য দিন সৌরভ যায়, কিন্তু ও আজকে গেছে ডিউটিতে, সেই জন্য আমাকে আজকে যেতে হবে। আর এখানে দেখুন না, এখানে হচ্ছে 2-3 দিন ধরে, 3-4 দিন হবে মনে হয়, কারণ হচ্ছে খুব জলের না সমস্যা হচ্ছে। ওই 2 ঘন্টা করে দিচ্ছে, তার মধ্যে এইভাবে সব আমি জল ভর্তি করে রেখে দিয়েছি। ভীষণই সমস্যা। আর এখানে ওই সকালবেলায় কিছু মুদিখানার জিনিস অর্ডার করেছিলাম, তো সেইগুলোই এসেছিল, দিয়ে ওগুলো নিয়ে এসেছি, কিন্তু এখনও ওগুলো বার করা হয়নি। তো চলুন মাংসটা নিয়ে আসার পরে ওইগুলো সব খালি করব, অনেক কাজ আছে। তো চলুন আস্তে আস্তে বেরোই। এখন বাড়িও চলে এসেছি, আর এই যে নিয়ে এসেছি চিকেন। এবার এটাকে পরিষ্কার করব। পরিষ্কার করা হওয়ার পর আমি যাব স্নান টান করে পুজো টুজো করতে, তারপরে এসে রান্না বসাবো। আর আমি আসার পর দেখছি যে জলও চলে এসেছে, মনে হয় 2 ঘন্টার মতো থাক। তো এর মধ্যেই আমাকে সব কাজগুলো সেরে ফেলতে হবে, নাহলে আবার জল চলে গেলে তখন আর কিছুই কোনো কাজই হবে না। এই মাত্র আপনাদেরকে বললাম যে জল মনে হয় এসেছে, কিন্তু দেখুন কল খুলছি, এই অবস্থা। বাজছে ঘড়িতে ওই 11:10 মতো। এই যে দেখুন এখনো জল আসেনি। সেই জন্য আমি আজকে এখানে প্রথমে রান্নাটাই ভাবলাম করে নিয়ে আজকে, তারপরে স্নান টান করবো। ওই জন্য এখানে ভেন্ডি ভাজা ওটা বসিয়েছি, এরপরে একটা একটা করে রান্না সেরে নেবো। আমার ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে, আর এখন কড়াইয়ে একটু তেল দিয়েছি, এই মাংসের আলুগুলো করব, ভেজে নেবো। আর এখানে হচ্ছে সৌরভের পোস্ত বাটি। আলুটাও আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে সব মশলা বেটে কেটে রেখে দিয়েছি। আর এই মাংসটা আমি পরিষ্কার করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু লেবুর রস আর তেল, একটুখানি ওই সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এই যে আলুটা ভেজেছিলাম, তার সাথে আরেকটু অল্প তেল দিয়েছি। এই তেলটা গরম হয়ে গেলে যে এখানে গোটা গরম মশলা একটু অল্প নিয়েছি, আর তেজপাতা 2টো নিয়েছি। এই গোটা গরম মশলাটা ছিঁচে এই তেলের মধ্যে দিয়ে দেবো, আর একটু চিনি দেবো এখন। আর এখন পেঁয়াজটাও তেলে ছেড়ে দিয়েছি, পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক। আর এই পেঁয়াজটার মধ্যে আমি একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এতে করে না রান্নার যেই কালারটা হয় না, সেটা খুব সুন্দর আসে। মশলাটা আমি মিক্সিতে বেটে রেখেছি, এর মধ্যে আছে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এবার এটার মধ্যে দিয়ে দেবো। এবার মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা রেখেছি, ওই জলটা এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু নুনও দেবো, আর অল্প একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি। আর একটু ধনেপাতা এখন রেখে দিচ্ছি, ওই লাস্টে রান্না হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। আর এখন এটা ঢাকা দিয়ে ভালোভাবে হোক। আর এখন মশলাটা ভালোভাবে কষাও হয়ে গেছে, এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। তবে আলুটা এখন দেবো না, আলুটা দেবো ওই মাংসটা একটু কষা হয়ে যাওয়ার পর। না হলে প্রেসারে যখন সিটি দেবো দেখবো আলুটা একদম পুরো গলে যাবে, ওই জন্য ওটা একটু পরেই দেবো। আর এখন মাংসটা থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে, ওই জন্য এখন আলুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই দুটোকে ভালোভাবে ঢাকা দিয়ে একটু কষে নেবো। মানে ভাতটা আর মাংসটা হতে থাক, আর আমি এখানে ওই যে আজকে কুরিয়ারে যেই মুদিখানের জিনিসগুলো এসেছে ওইটা একটু খালি করে নিই। দেখি যে এইগুলো অর্ডার দেওয়া ছিল। এটাতে আছে আটা, 2টো ধূপ, 2টো তেল, আর এটাতে আছে রমা কলাই, মটর কলাই, আর রুচি গোল্ডের একটা রিফাইন্ড অয়েল, আর এটা হলো হলুদ। ব্যাস এইগুলোই ছিল। 15 দিন ছাড়া যখন মুদিখানা আনতে যাওয়ার ডেট হয়, তখন আমরা কি করি না, অনলাইনে কিছু জিনিস অর্ডার করে দিই। যেগুলোর দাম দেখি অনলাইনে কম, সেইগুলো অনলাইনে অর্ডার করি। আর যেইগুলো দেখি যে অফলাইনে দাম কম, সেগুলো অফলাইন থেকে মানে দোকান থেকে নিয়ে আসি। গরম করতে বসিয়ে দিয়েছি চিকেনটার জন্য। আর এখানে চিকেনটাও প্রায় কষা হয়ে গেছে, এই যে তেল ছাড়ছে। এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে সিটি ফেলে দেবো। না চিকেন বা মটন বলুন, এই সব রান্না করলে না আমি গরম জলটাই দিই বেশিরভাগ, এতে করে কি হয় টেস্টটা ভালো হয়। এখানে আমি প্রেসার কুকারে মাংসটা ঢেলে দিয়েছি, এবার এটার মধ্যে জল দিয়ে সিটি ফেলে দেবো। আর একটু নুনটাও চেক করব। 4টে সিটি দেওয়ার পর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন মাংসের রঙটা কিন্তু দারুণ এসেছে।
যে ঘড়িতে ওই 1:20 মতো, আর এখানে আমার সব রান্না বান্নাও হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসটা। আর আজকে এখনো জল আসেনি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।